আমরা 9.1 এর আমরা 15 পর্যন্ত করছি। এখন 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্ক প্রমাণ করতে হবে tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a সমান 0। এটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ সমান চিহ্নের এই পাশে বাম পক্ষ লিখি। আমরা বাম পক্ষ সমান tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a সমান লসাগু করো। এটা মিলে লসাগু sec a plus 1 লসাগু দুই রকমের হলে দুই রকমেরই হয়। এটাতে ভাগ করলে tan a থাকে, tan a আর tan a গুণ করলে tan স্কয়ার a মাইনাস tan a দিয়ে ভাগ করলে এটা থাকে, এটা গুণ, তাহলে এটা গুণ। আমি ভেঙে লিখতেছি sec a প্লাস 1 sec a মাইনাস 1 লিখলাম। এখন নিচে লেখো এটা যা আছে তাই, tan a sec a প্লাস 1 tan স্কয়ার a minus a plus b into a minus b, a plus b into a minus b। তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার a minus 1। নিচে যা আছে তাই, tan a into sec a plus 1 tan স্কয়ার a minus sec স্কয়ার a minus 1 সমান tan স্কয়ার a, sec স্কয়ার a minus 1 সমান tan স্কয়ার a, প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি হবে? এখানে 0 হবে। নিচে যা আছে তাই, tan a into sec a plus 1 সমান 0 সমান ডান পক্ষ। তাহলে আমরা এরই পরে লিখব কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আবার দেখো এই অঙ্কটা, আবার দেখো আমাদের 16 নম্বর অঙ্ক কি বলছে, tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। এটা বাম পক্ষ আমরা এখানে লিখলাম tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। লসাগু করলে কি হবে? এই দুটাই হবে। এটা দিয়ে যদি ভাগ করি tan a থাকে, tan a গুণ করলে tan স্কয়ার a, এই মাইনাস মাইনাস tan a দিয়ে ভাগ করলে থাকে sec a plus 1, sec a plus 1 আর sec a minus 1 গুণ করলে দুটো পাশাপাশি দেখছি, tan স্কয়ার a লিখলাম মাইনাস a plus b into a minus b, sec স্কয়ার a minus 1 sec স্কয়ার a minus 1 সমান tan স্কয়ার a আর প্লাস tan স্কয়ার a মাইনাস প্লাস একই রকম হলে 0 হয়। নিচে যা আছে তাই, যে কোনো সংখ্যা যা 0 কে ভাগ করলে 0, এরাই ডান পক্ষ। তাহলে আমাদের ডান পক্ষ 0ই চাইছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা 16 নম্বর অঙ্ক শেষ। 9.1 এর হচ্ছে 17 নম্বর অঙ্ক দেখো, এটাও প্রমাণ করতে হবে। আমরা এটা tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা আমরা প্রমাণ করব। আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ কি আছে? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা আর sec থিটা সমান 1 ডিভাইডেড বাই cos থিটা এর উপর হোল স্কয়ার। tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এই প্লাস sec থিটা সমান 1 ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আমরা লসাগু করি, cos থিটা লসাগু cos থিটা আর এর সাইন, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে sin থিটাকে গুণ করলে sin থিটা প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1
এর উপর হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ার মানে কি দুটো লেখা যায়, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা। আর কস থিটার উপর বর্গ করলে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। উপরে যা আছে তাই 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। উপরে যা আছে তাই 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। দেখো এটাতে এটাকে ভাগ করলে 1 হয় আর থাকে কি এইটুক থাকে। তাহলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটাই ডান পক্ষ। সুতরাং সমান প্রমাণিত। এমনি দেখো, আবার দেখো এখানে tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা, a প্লাস sec থিটা সমান 1/2 cos থিটা, cos থিটা cos থিটা cos থিটা sin থিটা, এটাতে এটাকে ভাগ করলে 1 দিয়ে sin থিটাকে গুণ করলে sin থিটা, a প্লাস এটাতে এটাকে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এর উপর হোল স্কয়ার। এখন sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখবো যে 1 প্লাস সাইন থিটা এর উপর হোল স্কয়ার আর cos থিটার উপর বর্গ করলে cos স্কয়ার থিটা সমান 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখানে দুটো আছে, একই জিনিস দুটো আছে, এখানে একটা আছে, কাটলে একটা থাকে, একটা লেখো 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। এইভাবে করলে হবে, এটাও ডান পক্ষ। তাহলে আমরা এইভাবে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিব আমরা, এইভাবে অঙ্ক করলেও হবে আর কি।